ফাইনালি দুবাই ভিসা চালুর ব্যাপারে দারুণ একটি সুখবর পেয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা চিন্তাভাবনা করছেন, যারা কিনা সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে রয়েছেন ইনসাইডে, যারা ট্রান্সফার করাতে পারছেন না, তাদের জন্য কিন্তু একটা দারুণ একটি সুখবর অপেক্ষা করছে। সো এই সুখবরটি অবশ্যই আমি ভিডিওর মাঝখানে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ভিডিওটি পুরোপুরি দেখুন, ইনশাআল্লাহ আপনারা সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সো চলুন আজকে প্রথমত আপনাদের যে আপডেটটাই দিই। বর্তমানে যেই সংযুক্ত আরব আমিরাতের ভিসার ব্যাপার, দেখেন যে বর্তমানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু টোটালি বন্ধ। এবং আমরা কিন্তু শুনেছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের দুয়ার কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা আর খুলবে না বা ভিসা খোলার কোনো নামগন্ধ নেই। কিন্তু এর মধ্যে যে আমরা এই যে সুখবরটা গত একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা, অর্থাৎ যেই আপনার ফুড ডেলিভারি অর্থাৎ বাইক রাইডার, এই ভিসাটা কিন্তু বর্তমান সময়ে কিছু সংখ্যক কর্মী কিন্তু তারা কিন্তু নিবে বাংলাদেশ থেকে। এই নিউজটা কিন্তু আপনারা পেয়েছেন, শুধু আমার কাছ থেকে না, আরও অনেকেই কিন্তু বলেছে। সো এটা যে সত্যতা, এটা কিন্তু আমরা পেয়েছি। সো আসলে বাংলাদেশ থেকে কর্মী যাবে, তবে এটা কিন্তু ডেলিগেটের মাধ্যমে হয়তো বা যেতে পারে, অর্থাৎ নির্ধারিত যে কোম্পানির মাধ্যমে। আর বর্তমান সময়ে যারা একটা বিষয় সবসময় আমাকে কমেন্ট করছেন এবং কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই ফ্যামিলি ভিসার কী অবস্থা। হ্যাঁ ভাই, ফ্যামিলি ভিসা বর্তমান সময়ে আপনারা যদি চিন্তা ভাবনা করেন, দেখেন ফ্যামিলি ভিসা কিন্তু হচ্ছে না। এখন যারা বর্তমান সময়ে কমেন্ট করছেন যে ভাই লেবার ভিসা কবে খুলবে, ভাই লেবার ভিসা বর্তমান সময়ে কিন্তু দেখেন যে লেবার ভিসার কোনো নামগন্ধ নেই। লেবার ভিসার কথা ভুলে যান আপনারা। এখন যদি সংযুক্ত আরব আমিরাত আপনারা যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন, যদি কিনা আপনারা বাংলাদেশ থেকে যাওয়ার কথা চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা লেবার ভিসার কথা বর্তমান সময়ে আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ লেবার ভিসা কবে খুলবে স্পেসিফিকভাবে কিন্তু বলা যাচ্ছে না। তবে এখন বর্তমান সময়ে আপনারা ফ্রিজন কোম্পানির কিছু ক্লিনার ভিসা রয়েছে, দেখুন বাইক রাইডার, তারপর সিকিউরিটি গার্ড, ট্রান্সগার্ডের, আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা ডেলিগেট ফলো করে আপনারা যেতে পারেন। তবে কিন্তু নির্ধারিত কিছু সময় লাগছে, দেখা যাচ্ছে যে আপনার 3 মাস 4 মাস, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6 মাসও লেগে যাচ্ছে। আসলে এটার কিন্তু নির্ধারিত কোনো ডেডলাইন নেই। আমি বেশ কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে যে আপনার মসজিদ ক্লিনার যে ভিসাটা, মসজিদ ক্লিনার ভিসার কিন্তু আসলে যে একটা ডেলিগেট হয়েছিল, আসলে নিয়োগ মানে যেই এজেন্সির নাম বলেছিলাম, আসলে সেই এজেন্সি কিন্তু যাদের কাছ থেকে ফাইল নিয়েছিল, ফাইল কিন্তু ব্যাক দিয়েছে। কারণ যে ডেলিগেট হয়েছিল আসলে মসজিদ ক্লিনার ভিসায় কিন্তু আসলে কর্মী কিন্তু ওইভাবে যেতে পারেনি। তবে কিন্তু ট্রান্সগার্ডের যে ভিসার কথা বলেছিলাম, ট্রান্সগার্ডে কিন্তু অনেক কর্মী গিয়েছে বাংলাদেশ থেকে। এবং এর মধ্যেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ট্রান্সগার্ডের কিছু আপনার যে ইন্টারভিউ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সো আপনারা চাইলে দেখেন যে ডেলিগেটগুলো ফলো করতে পারেন। আপনারা যে এজেন্সি বা যে ট্রাস্টের মাধ্যম আপনাদের যাদের রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সো এটা আপনাদের নিজ ব্যাপার। সো বর্তমান সময়ে দেখেন যে যাদের আপনাদের হাই প্রফেশনাল ভিসার একটা কথা যে একটা গুঞ্জন চলছিল, হাই প্রফেশনাল ভিসাও কিন্তু কিছু হচ্ছে, কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু সিস্টেমের কারণে কিন্তু একটু সিস্টেমটা একটু কিন্তু আগের তুলনায় কিন্তু একটু কড়া হয়ে গিয়েছে, অর্থাৎ কঠিন হয়ে গিয়েছে। সো চলুন জেনে নিই আজকে যে খুশির সংবাদটা, আপনাদের এই খুশির খবরটা আপনাদের আজকে দিয়ে দিই। আপনারা যারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে রয়েছেন, যারা বিশেষ করে আমাদের যে সিস্টাররা যারা রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু চাইলে কিন্তু আসলে বর্তমান সময়ে নারীদের বিশেষ করে এই যে ট্রান্সফার ভিসাটা, এটা কিন্তু পূর্ণাঙ্গ রূপেও কিন্তু খুলে দিয়েছে। আমরা কিন্তু এরকম একটা নিউজ পেয়েছি। আসলে এর সত্যতা আমরা যাচাই করতে গিয়ে দেখেছি, হ্যাঁ কিছু সংখ্যক কিন্তু আসলে নারীদের যে আসলে আপনার যে ট্রান্সফার ভিসা, এটা কিন্তু খুলে দিয়েছে। অর্থাৎ নারীরা কিন্তু চাইলে কিন্তু এখন ট্রান্সফার করাতে পারছে, কিছু সংখ্যক নারীরা। সো যারা সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে বাংলাদেশি নারীরা যারা রয়েছেন, কর্মরত রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তারা কিন্তু চাইলে কিন্তু এখন বর্তমান সময়ে আপনারা ট্রান্সফার করাতে পারবেন এবং ভিসা লাগাতে পারবেন। সো পুরুষদেরও কিন্তু কিছু সংখ্যক আপনার ট্রান্সফার ভিসা কিন্তু চালু হয়েছে, এবং আপনারা কিন্তু চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ট্রান্সফার করাতে পারবেন, যাদের যে আরবি ঘরের ভিসা রয়েছে এবং বিভিন্ন যে সকল বিশেষ করে আপনার হাই প্রফেশনাল ভিসা এবং হচ্ছে আপনার ফ্রিজন যে সকল কোম্পানিগুলো, এবং ফ্রিজন কোম্পানির ভিসাতেই কিন্তু আপনারা এই ট্রান্সফার করাতে পারবেন, যারা বিশেষ করে যারা পুরুষ যারা রয়েছেন, পুরুষ কর্মী যারা রয়েছেন। সো আপনারা সব দিক থেকে বুঝতে পারলেন। এবং যারা বর্তমান সময়ে কমেন্ট করেছিলেন যে ভাই সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে খুলবে বা কবে চালু হবে, এটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে দেখছি অনেক গুঞ্জন চলছে। অনেকে বলছে যে 1 তারিখে খুলবে, অনেকে বলছে 2 তারিখে খুলবে। মানে নির্ধারিতভাবে আসলে দেখেন সংযুক্ত আরব আমিরাতের ভিসার ব্যাপারে কেউ আপনাকে নির্ধারিতভাবে কোনো তথ্য দিতে পারবে না যে কবে খুলবে বা কবে চালু হবে। জাস্ট আমরা একটা ধারণা দিই আপনাদের, এই ধারণার প্রেক্ষিতে আপনারা হয়তো বা অনেকে ভুল বুঝেন বা ভুল বোঝাবুঝি করেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসা যদি খুলেও, তবে কিন্তু খুব শীঘ্রই কিন্তু খুলছে না। এটা আমরা এখন বর্তমান সময়ে যেটা আমরা ধারণা করে পেয়েছি, এবং এটা ধারণার বিষয় না, এটা কিন্তু বোঝাই যায় যে আসলে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে খুলবে বা কবে খুলতে পারে, এটা আসলে তারাই ভালো জানে যে কবে তারা আসলে খুলবে বা কবে আকাশে চাঁদ উঠবে। এটার অপেক্ষা আমরা রয়েছি। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ গেট দ্য সাবস্ক্রাইব বাটন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যে কী কার্যক্রম বা কোন পর্যায়ে রয়েছে। সো সব কিছু আপনারা জানতে পারবেন। সো এই পর্যন্তই, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।